আসসালামু আলাইকুম, আমি প্রিয়া। আর আজ আমার মন খারাপ। আজ আমার কেন মন খারাপ? আজ আমার মন খারাপ কারণ আমি আজ পাকিস্তান যাচ্ছি চিকিৎসার জন্য। সবাইকে রেখে যাচ্ছি, আমি, আম্মু আর আমার মামা যাচ্ছি শুধু। তাই মন খারাপ। মনে হচ্ছে আবার ফিরে আসতে পারবো কি না, সুস্থ হব কি না, কেন অসুস্থতার জন্যই যেতে হচ্ছে, কেন অসুস্থ হলাম, কেন এই ট্যুরটা ঘুরতে যাওয়ার জন্য হলো না, অনেক রকম প্রশ্ন যাচ্ছে মনে। যতই যাওয়ার সময় ঘনিয়ে আসছে, ভিতরে সব দুমড়ে মুচড়ে যাচ্ছে। মুখ দিয়ে কেন যেন একটু হাসি বের হচ্ছিল না। যাই হোক, তাই তো ব্যাগেজ দিচ্ছিলাম, ইমিগ্রেশনে চলে আসলাম, ইমিগ্রেশন পার করলাম, যা তারপর প্লেনের জন্য যাচ্ছিলাম। এই তো মনটা আর কি এত পরিমাণে খারাপ ছিল যে ভিডিও করতে ইচ্ছা করছিল না। তার মধ্যেও স্মৃতি হিসেবে রাখার জন্য একটু দিয়ে একটু যা পারছিলাম ভিডিও করছিলাম। মনটা আরও খারাপ ছিল, রাসেল সবসময় ভেতরে আসতে পারে, বাট ওই দিন ইমিগ্রেশনের এই পাশে আর আসতে পারেনি। এই কারণে মনটা আরও খারাপ ছিল। তারপরেই তো ওয়েট করছিলাম প্লেনে ওঠার জন্য। ফার্স্ট যখন আমি ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠি, এই জায়গাটায় ওয়েট করাটা আমার কাছে খুব আনন্দের ছিল, বাট এবারটা আমার কাছে খুবই কষ্টকর ছিল। যাই হোক, এই তো ফ্লাইটে উঠে পড়লাম। আমার কিন্তু আকাশ বিমানের জানালা দিয়ে আকাশ দেখতে ভালোই লাগে, কিন্তু হ্যাঁ, বড় জার্নি হলে একটু খারাপ লাগে। এই তো ফ্লাইট টেক অফ হচ্ছে, বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আবার ফিরে আসব এবং হাসি মুখে ফিরে আসবো ইনশাল্লাহ। আর এই তো বিমানের জানালা দিয়ে আমাদের ঢাকা শহর দেখা যাচ্ছে, খুব ছোট ছোট বাড়িঘর, তাই না? এই তো আমি যেটা বলছিলাম, বিমানের জানালা দিয়ে আকাশ দেখতে আমার ভালোই লাগে। মনে হয় অনেকগুলো আইসক্রিম ধরে খেয়ে ফেলি। আমরা অলরেডি শাহরি এয়ারপোর্টে চলে আসছি, আমাদের শাহরি এয়ারপোর্টে ট্রানজিট ছিল। আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি শাহরি এয়ারপোর্টে। শাহরি এয়ারপোর্টটা অনেক বড় না, বাট চলে সিপসাম। ওখানে আমরা খাবার নিলাম, ওখানে খাবারের দাম ছিল অনেক, বাট দাম অনুযায়ী খাবার খেতে খুব একটা ভালো ছিল না। এই তো তারপর খাওয়া দাওয়া করে একটু টুকটাক ফুটেজ নিলাম শাহরি এয়ারপোর্টের। আমাদের ফ্লাইটের নাম ছিল এয়ার অ্যারাবিয়া। আমার এই ফ্লাইটের সার্ভিস খুব একটা পছন্দ হয়নি, বাট তবুও শাহরিয়ার থেকে লাহোর পর্যন্ত গিয়েছিলাম খুব আরামে। পুরো প্লেন খালি ছিল তো, তাই একদম পাটা ছড়িয়ে শুয়ে বসে তারপর গিয়েছিলাম, এক ঘুমে লাহোর পৌঁছে গেছি। এই তো লাহোর চলে আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে পৌঁছতে পারি। এই পর্যন্তই। নেক্সট ভিডিওগুলো আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব, এখন থেকে আবার কন্টিনিউ থাকার চেষ্টা করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।